Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কিছু ইংরেজি ছোট ছোট বাক্য, যে বাক্যগুলি আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এই বাক্যগুলি আমি অলরেডি বোর্ডে লিখে নিয়েছি। এই বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে, ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবে, ঠিক আছে, সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর তোমরা যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও তাহলে তো এই বাক্যগুলি অবশ্যই শিখতে হবে, কারণ এই বাক্যগুলি একদম খুবই গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে। ওকে, so stay connected with me till the end and let's get started. Okay, so দেখে নেব আমরা প্রথম বাক্যটা কি নিয়েছে। আমার দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে না। তো এটাকে আমরা কি বলবো? এটাকে দেখো, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এই বাক্যটাকে যখন আমরা করব তখন আমরা ডোন্ট দিয়ে শুরু করব। কি দিয়ে? ডোন্ট। ওকে, তো আমার দিকে তাকাবে না, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট লুক অ্যাট মি, ডোন্ট লুক অ্যাট মি, রাইট। এখানে খুব সহজ একদম, ডোন্ট লুক অ্যাট মি, দেখে নাও একদম সহজ, আমার দিকে তাকাবে না, ঠিক আছে। তো এই বাক্যটা ইংলিশে বলে দিবে ডোন্ট লুক অ্যাট মি, একদম দিস ইজ সো ইজি পিজি, রাইট। ওকে, তারপরে কি বলছে? চালাক হওয়ার চেষ্টা করবে না। যদি এরকম থাকে যে চালাক হওয়ার চেষ্টা করবেন না, ওকে, তবুও ঠিক আছে, মানে এটা কোনো ব্যাপার নেই। মানে আমি যদি বলি চালাক হওয়ার চেষ্টা করবে না, বা চালাক হওয়ার চেষ্টা করো না, বা চালাক হওয়ার চেষ্টা করবেন না, সেম থিংস। ওকে, মানে ভাষাটার একটু ডিফারেন্স রয়েছে বাট ইংলিশটা সেম হবে। তো এটাকে আমি ইংলিশে কি বলবো? চালাক হওয়ার চেষ্টা করবে না। তো এটাকে আমি ইংলিশে বলবো ডোন্ট ট্রাই টু বি স্মার্ট, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। ওকে, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। ওকে, তাহলে আমরা কি বলবো এটাকে? ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। এর অর্থ হলো চালাক হওয়ার চেষ্টা করবে না, রাইট। খুব সুন্দর একদম বাক্য। তারপরে কি হচ্ছে? আমার বিস্কুট খাবে না, আমার বিস্কুট খাবে না। ওকে, তো এটাকে আমি ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট ইট মাই বিস্কিট, ডোন্ট ইট মাই বিস্কিট। দেখে নাও প্রত্যেকটা বাক্য অ্যাকচুয়ালি আমি কিনা ডোন্ট দিয়ে দেব, ঠিক আছে। তো ডোন্ট ইট মাই বিস্কিট। ওকে, তাহলে দেখো ডোন্ট ইট মাই বিস্কিট, এটা অর্থ হলো আমার বিস্কুট খাবে না। ওকে, একদম সহজ বাক্য। তারপরে কি বলছে? এটা করো না, এটা করো না। অথবা যদি এরকম থাকে যে এটা করবেন না, তো ওই ইংলিশটাই হবে, সেটা হচ্ছে ডোন্ট ডু দিস। অথবা তোমরা ইটও বলতে পারো, ঠিক আছে, ডোন্ট ডু দিস অথবা ডোন্ট ডু ইট। ওকে, আর বাংলাটা যদি এরকম হয় যে এটা করবেন না, তবু এটাই বলবো ডোন্ট ডু দিস অথবা ইট। আর যদি বলে এটা করো না, তবু এটাই বলবো, ঠিক আছে। তারপরে কি আছে? রাগ করো না, রাগ করো না। ওকে, তো কি বলবো এটাকে? ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি, রাইট। ডোন্ট বি অ্যাংরি। ওকে, তাহলে ডোন্ট বি অ্যাংরি মানে কি? রাগ করবে না, ঠিক আছে, রাগ করবে না। ক্লিয়ার? রাগ করবে না বা রাগ করো না, ঠিক আছে, এটাই হবে রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, রাইট। তারপরে কি আছে বলো? তারপরে এখানে রয়েছে সেখানে যেও না, সেখানে যেও না। দেখো একদম কমন সেন্টেন্স, আমরা প্রতিদিন আমাদের লাইফে, ডে টু ডে লাইফে এই সব সেন্টেন্সগুলো কিন্তু বলে থাকি। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ দেন ইউ শুড practice these sentences, right? So সেখানে যেও না, এটাকে আমরা কি বলবো? don't go there, don't go there, right? don't go there. Okay, don't go there, সেখানে যেও না। ক্লিয়ার? তারপরে কি বলছে? তোমার ফোন ব্যবহার, তোমার ফোন ব্যবহার করো না, তোমার ফোন ব্যবহার করো না। দেখো যখন আমরা দেখতে পাই যে অনেকেই মানে এক্সেসিভ মানে ফোন ব্যবহার করছে, ঠিক আছে, ওকে, তো তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে বেশি মোবাইল ব্যবহার করো না, ঠিক আছে। সেন্সটা ঠিক ওরকমই যে তোমার ফোন ব্যবহার করো না। তো তখন আমরা বলবো ডোন্ট ইউজ ইওর ফোন, ডোন্ট ইউজ ইওর ফোন, ঠিক আছে। ডোন্ট ইউজ
ইওর ফোন, মানে কি বলতো, তোমার ফোন ব্যবহার করো না। আমরা দেখো এখানে ফোনকে রিপ্লেস করে আমরা দিতে পারি স্মার্টফোন, ডোন্ট ইউজ ইওর স্মার্টফোন, সেম থিং। অথবা বলতে পারি ডোন্ট ইউজ ইওর মোবাইল, একই সেন্স, একই। ওকে, সো এই হলো। তারপরে কি হচ্ছে, বেশি কথা বলো না, বেশি কথা বলো না, এটা কি বলবো আমরা, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, রাইট? ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, এটা অর্থ হয়ে গেল বেশি কথা বলো না। ওকে, দেখো এই বাক্যগুলি কিন্তু একদম ইজি, ঠিক আছে? তো বাক্যগুলিকে তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বারসের সঙ্গে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এটা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবে, রাইট? কি বলছে, এটা কিনিও না, এটা কিনিও না, অথবা এটা কিনবেন না, মানে বাংলাতে সেন্সটা যদি এরকম থাকে যে এটা কিনবেন না বা এটা কিনিও না, বোথ আর সেম থিং, মানে সেন্স ইজ সেম, রাইট? বলতে কি ডিফারেন্স মনে হচ্ছে যে কিনিও না আর কিনবেন না, ওকে, বাট সেন্স একটাই। তো আমরা এটা কি বলবো, ডোন্ট বাই দিস, ডোন্ট বাই দিস, ডোন্ট বাই মানে কেনা, ডোন্ট বাই দিস মানে কি বলতো, এটা হয়ে গেল এটা কিনবেন না বা এটা কিনিও না, ওকে। তারপরে কি আছে, বেশি খেও না, বেশি খেও না, তাহলে কি বলবো আমরা, তাহলে আমরা এটা এখানে বলবো ডোন্ট ওভার ইট, ডোন্ট ওভার ইট মানে কি বলতো, বেশি খেও না, রাইট? তারপরে কি আছে, জানালা বন্ধ করো না, জানালা বন্ধ করো না, তাহলে আমরা এটা কি বলবো, আবার ডোন্ট দিয়ে শুরু করবো, ডোন্ট ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, রাইট? এখানে শাটও দিতে পারি আমরা, ক্লোজ অথবা শাট, আমরা দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা বলবো, ডোন্ট শাট দ্য উইন্ডো, দেখো আমরা বলতে পারি ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো, ওকে, রাইট? তারপরে আমরা এটাও বলতে পারি ডোন্ট শাট দ্য উইন্ডো, ওকে, বোথ আর কারেক্ট, ওকে, ইউ ক্যান ইউজ ক্লোজ অর শাট, ওকে। তাহলে জানালা বন্ধ করো না, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো অথবা ডোন্ট শাট দ্য উইন্ডো, ওকে। তারপরে কি বলছে, আমার মোবাইল স্পর্শ করো না, আমার মোবাইল স্পর্শ করো না, এটা একটা কমন বাক্য, কারণ বড়রা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে মোবাইল দিতে চায় না, আর মোবাইল হাতে নিলে কিন্তু এই বাক্যটা বলে থাকে যে আমার মোবাইল ছুবে না বা আমার মোবাইল স্পর্শ করবে না, ওকে। সো এট দ্য টাইম তোমরা ইংলিশে এই বাক্যটাকে বলবে কি বলো তো, ডোন্ট টাচ মাই মোবাইল, ডোন্ট টাচ মাই মোবাইল, ওকে, ডোন্ট টাচ মাই মোবাইল, ওকে। দেখতে পাচ্ছ তো বাক্যগুলি কত সহজ, তোমরা দেখে নাও, আমি খুব ইজিলি ভাবে কিন্তু এটাকে ট্রান্সলেট করে দিলাম, ঠিক আছে? আর প্রত্যেকটা দেখে নাও, নোটিস করে এখানে যে প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে ডোন্ট দিয়ে, ডোন্টের পরে পরে কি রয়েছে, ভার্ব রয়েছে, ডোন্ট লুক অ্যাট একটা ভার্ব, ডোন্ট ট্রাই একটা ভার্ব, ডোন্ট ইট ইট একটা ভার্ব। তার মানে কি দেখো, এবার তোমরা নিজে থেকে কিন্তু বাক্য তৈরি করতে পারবে। এবার তুমি মানে কোন একটা বাক্য তৈরি করো, ডোন্ট তারপরে যে কোনো একটা ভার্ব লাগাও, ঠিক আছে? তাহলে একটা কমপ্লিট বাক্য হয়ে যাবে। আমি যদি বলি যে লিখিও না বা লিখবে না, ডোন্ট রাইট, নিবে না, ডোন্ট টক, ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? ডোন্ট স্পিক কথা বলবে না, ডোন্ট ওয়াচ দিস এটা দেখবে না, ডোন্ট দিবে তারপরে পরে একটা ভার্ব দিয়ে দিবে, সো অক্সিলারি ভার্ব হতে পারে। যখন আমরা এখানে দিয়েছি ডোন্ট বি অ্যাংরি, রাইট? সো ডোন্ট প্লাস ভার্ব, তারপরে বাকিটা যেটা তুমি লাগাবে, ওকে। তো এই যে দেখো, তোমার আত্মবিশ্বাস হারাবে না, তোমার আত্মবিশ্বাস হারাবে না, তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট লুজ ইওর কনফিডেন্স, ডোন্ট লুজ ইওর কনফিডেন্স, ওকে। তো আমরা এখানে লিখে দেব ডোন্ট লুজ ইওর কনফিডেন্স, রাইট? তাহলে আমরা কি লিখলাম এখানে, ডোন্ট লুজ ইওর কনফিডেন্স, অর্থাৎ তোমার আত্মবিশ্বাস হারাবে না, ওকে। তারপরে নেক্সট কি রয়েছে, এইভাবে কথা বলবে না, এইভাবে কথা বলবে না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টক লাইক দিস, কি বলবো, ডোন্ট টক লাইক দিস, ডোন্ট টক লাইক
দিস। তাহলে দেখে নাও কত সহজে আমি এটাকে মানে ইংরেজিটা করে দিলাম, কত সহজে আমি ট্রান্সলেটটা করে দিলাম। এইভাবে কথা বলবে না, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট টক লাইক দিস, ডোন্ট টক লাইক দিস, ঠিক আছে। তারপরে কি আছে, এখন ঘুমাবে না, এখন ঘুমাবে না। তো আবার আমরা ডোন্ট দিয়ে স্টার্ট করব। দেখে নাও আমি এখানে কি নিলাম, ডোন্ট দিয়ে দিলাম, ডোন্ট। এবার কি বলতো, ঘুমাবে না, তো ঘুমার ইংলিশ কি বলতো, স্লিপ। তাহলে আমরা কি দিলাম, স্লিপ হয়ে গেল। দেখো আমি কি বলেছিলাম যে ডোন্ট বসবে, তারপরে পরে একটা ভার্ব বসবে, স্লিপ একটা ভার্ব, ডোন্ট স্লিপ এখন, এখন এর ইংলিশ কি, নাও। তাহলে ডোন্ট স্লিপ নাও মানে কি হয়ে গেল, এখন ঘুমাবে না, ওকে। তারপরে কি কি আছে, বইটা আনতে ভুলবে না, বইটা আনতে ভুলবে না। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য বুকস, ওকে। Don't forget to bring the book, okay? তাহলে দেখে নাও don't forget to bring the book, এটা অর্থ হয়ে গেল বইটা আনতে ভুলবে না, ওকে। তারপরে কি আছে দেখো, তোমার সময় নষ্ট করো না, তোমার সময় নষ্ট করো না। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, ওকে। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম হয়ে গেল ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এটা অর্থ হলো তোমার সময় নষ্ট করো না, ক্লিয়ার, ওকে। তারপরে কি আছে, আমাকে মিথ্যা বলবে না, আমাকে মিথ্যা বলবে না। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি, ওকে। ডোন্ট লাই টু মি। দেখো এই বাক্যগুলো কিন্তু অত্যন্ত ছোট ছোট বাক্য, আর এই বাক্যগুলো একদম ইউজফুল, খুবই একদম প্রয়োজনীয় বাক্য। সেই বাক্যগুলোকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে ভুলবে না, ওকে। তারপর নেক্সট কি রয়েছে, আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট ডিস্টার্ব মি, অথবা বলতে পারি ডোন্ট বোদার মি, ওকে। ওকে, সো আমরা কি দিব এখানে, ডোন্ট বোদার মি, ডোন্ট bother me, okay, don't bother me, okay, don't bother me মানে কি হয়ে গেল, আমাকে বিরক্ত করো না, ক্লিয়ার। তাহলে কি বলবো, আমাকে বিরক্ত করো না, don't bother me, রাইট। তারপরে কি আছে দেখো, তাকে ঘৃণা করো না, তাকে ঘৃণা করো না। তাহলে আবার আমরা কি শুরু করব, don't দিয়ে, don't। এবার ঘৃণা করার ইংলিশ কি, hate, don't hate। কি বলতো, তাকে, তার মানে আমরা দিতে পারি হার দিতে পারি অথবা হিম দিতে পারি। তো আমরা হিম দিলাম এখানে, তাহলে কি হলো, ডোন্ট হেট হিম, অর্থাৎ তাকে ঘৃণা করো না, ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, তাকে বিশ্বাস করো না, তাকে বিশ্বাস করো না। তো এটাকে আমরা কি বলবো ইংলিশে, এটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ট্রাস্ট হিম, ডোন্ট ট্রাস্ট হিম, রাইট। ডোন্ট ট্রাস্ট হিম দিতে পারি অথবা আমরা হারও দিতে পারি, ওকে। তো আমি দিলাম ডোন্ট ট্রাস্ট হার, যেহেতু আমি এখানে অলরেডি একবার হিম দিয়েছি তার জন্য আমি কি দিলাম হার। মানে যদি যদি মেয়েদেরকে বুঝাও তাহলে আমরা কি দিব হার, আর যদি ছেলেদেরকে বুঝাও তাহলে আমরা কি দিব হিম। তো ডোন্ট ট্রাস্ট হিম অথবা হার, ইট ডিপেন্ডস অন দা সিচুয়েশন, ওকে। মানে তুমি যাকে যাকে বলবে, মেয়েদেরকে বললে হার বলবে, আর যদি ছেলেদেরকে বলবে তাহলে হিম বলবে, ওকে। সো তাকে বিশ্বাস করো না, ডোন্ট ট্রাস্ট হার, ওকে। তারপরে কি আছে দেখো, তারপরে এখানে রয়েছে দ্বিধাবোধ করো না। দ্বিধাবোধ করো না মানে কি, মানে কোনো একটা কাজে গিয়ে হিচকিচিয়ে যাওয়া, ওকে। মানে হয়তো তুমি কারোর সাথে কথা বলতে চাইছো কিন্তু ঠিক করে বলতে পারছো না, দ্বিধাবোধ মনে করছে, ঠিক আছে। সো দ্বিধাবোধ করো না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, ওকে। ডোন্ট হেজিটেট, রাইট। ডোন্ট হেজিটেট মানে কি বলো, দ্বিধাবোধ করো না, ক্লিয়ার। তারপরে কি আছে, আমাকে ফলো করতে ভুলবেন না। দেখো আমাকে ফলো করতে ভুলবেন না, ওকে। সো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরাও আমাকে
ফলো করতে ভুলবে না। ওকে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করুন। ওকে, সো আমাকে ফলো করতে ভুলবেন না। তো এটাকে আমরা ইংলিশ কি বলবো? ডোন্ট ফরগেট টু ফলো মি। দেখো, আমাকে ফলো করতে ভুলবেন না, তার মানে কি বলবো? ডোন্ট ফরগেট টু ফলো মি। ডোন্ট ফরগেট টু follow me. Okay, so subscribe the channel right now. Okay, so don't forget to follow me মানে আমাকে ফলো করতে ভুলবে না। ক্লিয়ার? তারপরে কি বলছে? তাদের কথা শুনবে না। তাদের কথা শুনবে না, এটা খুব সুন্দর একটা বাক্য যে তাদের কথা শুনবে না। তো এটাকে আমরা কিভাবে বলবো ইংলিশে? ডোন্ট লিসন টু দেম। ডোন্ট লিসন টু দেম, রাইট? ডোন্ট লিসন টু দেম। তাহলে হয়ে গেল ডোন্ট লিসন টু দেম মানে কি? তাদের, দেখে নাও, ডোন্ট লিসন টু দেম অর্থাৎ হয়ে গেল তাদের কথা শুনবে না। ওকে, সো আজকের মতো এখানেই শেষ। তো আমি অনেকগুলো তোমাদের সঙ্গে ছোট ছোট একদম প্রয়োজনীয় বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই বাক্যগুলিকে বারবার করে তোমরা প্র্যাকটিস করবে অ্যান্ড অবশ্যই দেখবে তোমাদের ইংলিশ অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন অ্যান্ড ডোন্ট forget to follow me. Okay, and don't forget to subscribe my channel. Okay, thank you, thanks for watching this video.